নমস্কার, শুভ সকাল। নতুন একটা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর নতুন একটা দিন যখন শুরু হচ্ছে, নতুন কিছু ভাবনার সঙ্গে নতুন কিছু গান তো রয়েছেই। আমরা যারা বাঙালি, বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের কাছে বাংলা গান একটা অন্যরকম অনুভূতি। আর বাংলা গানের যে ইতিহাস, এটা তো অনেকটাই পুরনো, প্রায় 1000 বছরেরও বেশি। সেই কবে চর্যাপদ থেকে শুরু হয়েছিল, তারপরে পরবর্তীকালে মঙ্গল কাব্য, কীর্তন গান, তার পরবর্তীকালে বাংলা গানে একটু আধুনিকরণ ঘটেছে। তবে বাংলা গানের সেই ভালোবাসাটা কিন্তু একটুও কমেনি। আর আজকে স্টুডিওতে যাকে পেয়েছি, তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আর এতগুলো কথা কেন বললাম সেগুলো বলবো অবশ্যই। তবে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অরুন্ধতী দত্ত। নমস্কার দিদি, বলো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, বেশ ভালো আছি। এই যে বাংলা গান নিয়ে বলছিলাম, তোমার সঙ্গে একটু আলোচনা হচ্ছিল। তুমি তো বাংলা গান গাইবে, বিভিন্ন ধরনের বাংলা গান গাইবে। যারা যন্ত্র সঙ্গতে আছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, তোমার এবং আমাদের মনের জানালার সমস্ত বন্ধুদের। আমাদের সঙ্গে কিবোর্ডে আছেন পিনাকি ব্যানার্জি, হ্যান্ডসনিকে, বাপ্পা বাবা, অক্টোপ্যাডের অনির্বাণ ভট্টাচার্য। আপনাদেরকেও স্বাগত জানাই আমাদের মনের জানালার সকালে। আর সকাল মানে কিন্তু যেমন একটা শুভ্রতা, একটা শান্তি, তেমন ভালো কিছু শোনা। প্রথম কি গান গাইছো বলো? তুমি তো বাংলা গান সম্পর্কে খানিকটা বললে। এটা এত কম সময়ের মধ্যে বিষয়টাকে ধরা ছোঁয়া খুবই মুশকিল, তবু আমরা চেষ্টা তো করেই যাচ্ছি। আমি প্রথমে কাজী নজরুল ইসলামের একটি ভজন দিয়ে সকালবেলার অনুষ্ঠান, সকালের সময় আর কি, ভজন দিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। একদম। এটি কাজী নজরুলের একটি ধ্রুপদাঙ্গের গান। গানটি নিশা শাখ রাগে আধারিত। জয় নারায়ণ অনন্ত রূপ ধারী বিশাল, জয় নারায়ণ অনন্ত রূপ ধারী বিশাল, প্রভু প্রশান্ত উদার প্রভু কৃতান্ত করায়, জয় নারায়ণ অনন্ত রূপ ধারী বিশাল। প্রভু পার্থ সারথি হরি বংশীধারী কংসহরি, প্রভু পার্থ সারথি হরি বংশীধারী কংসহরি, গৌ গোপাল বনমালী কিশোর রাখাল, জয় নারায়ণ অনন্ত রূপ ধারী বিশাল। বিপুল মহাবিরাট প্রভু বৃন্দাবন বিলাসী, শঙ্খ গদা চক্রপাণি মুখে মধুর হাসি। বিপুল মহাবিরাট প্রভু বৃন্দাবন বিলাসী, শঙ্খ গদা চক্রপাণি মুখে মধুর হাসি। সৃষ্টি বিনাশী লীলা বিনাশী, বলো তুমি আপন ভাবিও অনাদিকাল, জয় নারায়ণ অনন্ত রূপ ধারী বিশাল, প্রভু প্রশান্ত উদার প্রভু কৃতান্ত করায়, জয় নারায়ণ অনন্ত রূপ ধারী বিশাল। এমন একটা সুন্দর সকালে
অদ্ভুত একটা গান। সত্যি একটা আমরাই বোধ করি ধর্ম তৈরি করেছি, সৃষ্টি করেছি, কারণ কি ভেদ করেছি আমরা, কারণ একটা সেই অর্থে দেখতে গেলে ভিন্ন ধর্মের একজন মানুষ, তিনি বিষ্ণু ভগবানের এতগুলো রূপ নিয়ে বলছেন। নজরুলের কথা বলতে গেলে তো মানে কিছুই বলা যাবে না, মানে তার রচনা, তার যে বিশালত্ব, তিনি যে কি রচনা করেননি সেটাই একটা ভাবার বিষয়। যে একজন, প্রথম কথা উনি একজন অন্য ধর্মাবলম্বী মানুষ ছিলেন, সেখানে উনি শ্যামা সঙ্গীত, বাংলা ভজন, কীর্তন, এবং ওনার তো আধুনিক বা অন্যান্য যে লোক অঙ্গের গান, ওনার তো গানের ভান্ডারটাই বিশাল। তাই কিন্তু এই যে আমি একটা ভজন গাইলাম, বাংলা ভজন, এই ধরনের মানে যদি বলো যে একদম ভক্তি সঙ্গীত, কতটা উপলব্ধি থাকা দরকার, কতটা উপলব্ধি এবং কতটা জ্ঞান ছিল ওনার, সেটাই তো। চলো তোমার গানের সঙ্গে সঙ্গে যাব। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শাক্ত। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শাক্ত। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। হতো যখন ঝগড়া ঝাঁটি, হতো যে প্রায় লাঠালাঠি, ব্যাপার দেখে ছুটো ছুটি পাড়ার লোকে পুলিশ ডাকতো। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। হঠাৎ একদিন ধুত্তর বলে কোথায় বুড়ো গেল চলে, বুড়ি তখন বুড়োর জন্যে করলে চক্ষু লবণাক্ত। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। শেষে বছর খানেক পরে বুড়ো ফিরে এলো ঘরে, বুড়ি তখন রেঁধে বেড়ে তাকে ভারী খুশি রাখতো। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শাক্ত। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। ঝগড়া ঝাঁটি গেল থেমে, মনের মিলে গভীর প্রেমে, বুড়ি দিত দাঁতে নিশি, বুড়ো গালে সাবান মাখতো। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শাক্ত। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। সত্যি বাংলা গানের ইতিহাসটা কিরম মজার না? একটা শুরু অন্যরকম ভাবে, তারপরে কত ধরনের আমাদের ভান্ডার।
এই যে গানটি এখন আমি গাইলাম আর কি, এটি ডিএল রায়ের একটি হাসির গান। একটা সময় ছিল যখন বাংলা গানে হাসির গানের কিন্তু যথেষ্ট প্রাধান্য ছিল, একদম। অনেক রচয়িতারা হাসির গান শুধুমাত্র রচনা করেছেন, এটা সেরকমই একটি গান ছিল। আচ্ছা, আমি পরবর্তীতে যে গানটাতে যাচ্ছি সেটি হলো আমাদের বিশিষ্ট গীতিকার সুরকার সলিল চৌধুরীর। এই বছরটিতে তো জন্ম শতবর্ষ পালিত হচ্ছে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি তার একটি গান গাইছি। এটাও কিন্তু বাংলা গানের একটা ধারা। যখন পুজোর সময় নতুন বাংলা গান তৈরি হতো শুধুমাত্র দুর্গা পুজোকে কেন্দ্র করে, এবং এই গানটাও সেই সময় সেই পুজোর গানের একটি গান আর কি। বেশ। মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে, মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন যায় মায়ায় কেন বাঁধে, মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে। পুজোর যে গানগুলো সত্যি বের হতো, সেই গানগুলোর একটা আলাদাই উন্মাদনা ছিল। এখন সেটা সেভাবে নেই, তবে আরো অনেক গান এসেছে, সেই সমস্ত গানগুলো আমরা শুনছি। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভীষণ আয়োজিত আপনাদের সবার অত্যন্ত কাছের অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি, আর আমার সঙ্গে আছে আজকের আমাদের অতিথি শিল্পী অরুন্ধতী দিদি। অরুন্ধতী দিদি, এই যে গান ভালো লাগা, গান নিয়ে এতটা পথ চলা, এই ভালো লাগাটা যখন শুরু হয়েছিল তখন বুঝেছিলে যে গানটা কিভাবে ভালো লাগছে? কিচ্ছু বুঝিনি। একটা দেখো, আমরা যখন ছোট থেকে বড় হই তখন তো কেউ একটা ভীষণ ভাবে ইন্সপায়ার করে, সেটা তোমার মধ্যে কিভাবে এলো? যে আমি না খুব খুব ছোট্ট থেকে মানে এই গান বাজনার জগতের মধ্যে আছি, আর ভালোবাসা আর কি আমার এটা একটা, এই নাচ গান মানে যে কোনো সংস্কৃতি, শিল্প সংস্কৃতি আমাকে খুব বেশি করে টানে। ছোটবেলা থেকে ঘটনা চক্রে আমি এর মধ্যে চলে এসেছি আর কি, সেটা একটা অন্য কথা আর কি। ভালোই হলো। চলো এরপর আরো পরপর দুটো গান তুমি শুনিয়ে দাও। হ্যাঁ, বললে তোমরা যে আমাকে এবারে দুটো গান পরপর গাইতে হবে, তো আমি এবারে যে গানটি গাইছি, এই গানটি প্রখ্যাত গীতিকার সুরকার, আমাদের বাংলা গানের আরেকজন কিংবদন্তি গীতিকার সুরকার এবং শিল্পী শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা শুনে এই গানটি আমি চেষ্টা করব পরিবেশন করার। এবং আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব কবি রজনীকান্ত সেনের একটি প্রার্থনা সঙ্গীতের মধ্যে। আমাদের বাংলা ভাষার, বাংলা গানের তারা সম্পদ। চলো তোমার গানের সঙ্গে সঙ্গে যাব। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি।
ঝড়কে যেদিন কেঁদে সেদিন আমার মাঝে করেছি, আমি সেদিন তব পূর্ণ কিরণে দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে, জানি না কখন ডুবে যাবে কোন অপুর গরল পাথরে, প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রহিয়া বন্ধা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। আছো অনল অনিলে, চিরনভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও যে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। ভিন্ন ধরনের ভিন্ন গান শুনলাম, একটা ভালো সকাল এভাবেই কেটে গেল। আসলে আশা আর চাওয়া অনেকটা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সকলকে পথ চলতে হয় আর ফিরতেও হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে দিদি আপনিও ভালো থাকুন। নিবেদিতা, তোমাকেও জানাই আমি অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আবার নিশ্চয়ই কখনো দেখা হবে, একদম, একদম। এই আশা রাখি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আগামী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ।